ইসরায়েলের বিরুদ্ধে লড়াই হবে একসাথে। ইসরায়েলের বিরুদ্ধে দর্শক, আবারও আপনাদেরকে জানিয়ে রাখছি, আমরা রয়েছি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে। এখানে জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আজকে কিন্তু বিক্ষোভ সমাবেশ এবং গণমিছিলের আয়োজন করা হয়েছে, যেটি গাজায় বর্বরচিত যে গণহত্যা এবং একই সাথে ভারতে সাম্প্রতিক সময় আমরা দেখেছি যে বিতর্কিত ওয়াকফ বিল, যার মাধ্যমে মুসলমানদের যে ওয়াকফকৃত বিশেষ করে ধর্মীয় স্থাপনাগুলো রয়েছে যে ওয়াকফকৃত সম্পত্তিতে, সেগুলো দখলের একটা প্রচেষ্টা কিন্তু ভারত সরকার করেছে। সেই বিষয়গুলো নিয়ে কিন্তু বিক্ষোভ সমাবেশ এবং গণমিছিলের আয়োজন করা হয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি, সেই ওয়াকফ বিল কিন্তু সাময়িকভাবে যদিও স্থগিত করেছে, বাকি সেটা কার্যকর করার পায় তারা কিন্তু ভারতে চলছে। এবং একই সাথে শুধু এই বিষয়টি নিয়ে নয়, বিভিন্ন বিষয়ে আমরা দেখেছি যে ভারতের যারা মুসলিম রয়েছে তাদের অধিকারকে বারবারই খর্ব করা হয়েছে এবং ব্যাপকভাবে সেখানে মুসলিম নিধনের কর্মযজ্ঞ চলছে। সেই বিষয়গুলো নিয়েই কিন্তু আজকে জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ এবং গণমিছিলের আয়োজন করা হয়েছে। জিন্দাবাদ জিন্দাবাদ, ইসরায়েলের বিরুদ্ধে লড়াই হবে। দর্শক, একটা কমন বিষয় কিন্তু আমরা প্রতিটা বিক্ষোভ সমাবেশ এবং মিছিলে দেখছি। আমরা যে বিক্ষোভ মিছিল সমাবেশ এবং গণমিছিল এর প্রোগ্রামটি দেখছি, সেখানে কিন্তু বিশেষভাবে লক্ষণীয় হলো ফিলিস্তিনের পতাকা, যেটি আসলে সাম্প্রতিক সময়ে পুরো বিশ্বের আন্দোলনের বর্বরতার বিরুদ্ধের একটা প্রতীক হিসাবে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। আমরা দেখছি যে ফিলিস্তিনের পতাকা, বাংলাদেশের পতাকা এবং একই সাথে প্লেকার্ড দেখছি, যেখানে আসলে বিভিন্ন ধরনের প্রতিবাদী স্লোগান কিন্তু লেখা রয়েছে। এই বিক্ষোভ সমাবেশ থেকে আমরা দেখছি যে ইসরায়েলি পণ্য এবং ভারতীয় পণ্য বয়কটের ডাক কিন্তু এখানকার নেতৃবর্গ দিচ্ছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে গত প্রায় বছর খানেকের সংঘর্ষে গাজায় কিন্তু 61,000-এর বেশি মুসলিমকে হত্যা করেছে ইসরায়েল, যেখানে অধিকাংশই নারী, শিশু এবং সাধারণ মানুষ। সেই বিক্ষোভের সেই যে গণহত্যা, জেনোসাইড, সেটার বিরুদ্ধে কিন্তু পুরো বিশ্ব ফুঁসে উঠেছে। আমরা সাম্প্রতিক সময়ে মার্চ ফর গাজা প্রোগ্রামে দেখেছি লাখো লাখো জনতা ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু তাদের প্রতিবাদ জানিয়েছে। সেই ধারাবাহিকতায় আজকেও কিন্তু জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে সেই বর্বরচিত গণহত্যার বিরুদ্ধে, এবং এখানে আরেকটি নতুন বিষয় যেটা অ্যাড হয়েছে সেটি হলো ভারতে যে সাম্প্রতিক সময়ে ওয়াকফ বিল পাস হয়েছে, যেটি আসলে মুসলমানদের অধিকার খর্ব করার একটা পরিকল্পিত এবং আইনি প্রক্রিয়া, সেই বিষয়টির বিরুদ্ধে কিন্তু এখানে বিক্ষোভ হচ্ছে এবং সেটার বিরুদ্ধে কিন্তু এখানে স্লোগান হচ্ছে। ইসরায়েলের বিরুদ্ধে